যে নির্দেশ দিয়েছেন যে তোমাদেরকে যখন জুমার সালাতের জন্য আহ্বান করা হয় তখন তোমরা দৌড়ে মসজিদের দিকে আসো, বেচাকেনা পরিত্যাগ করো, কৃষিকাজ ত্যাগ করো, সমস্ত চাকরি বাকরি ত্যাগ করো, সব ত্যাগ করে মসজিদে চলে যাও। কিন্তু আমরা আল্লাহর আদেশকে ভায়োলেট করবো, এটাকে আমরা গুরুত্বই দিলাম না। আগে আমার নিজের নফসের দাসত্ব করলাম। আবার নফসের দাসত্ব কি? এখন গেলে এখানে কোরআনের কথা হবে, হাদিসের কথা হবে, সেগুলি আমার মতের সাথে মিল নাও হতে পারে, বা এই সমস্যা আমার ভিতরে আছে, সুতরাং মসজিদে যাওয়া যাবে না, শয়তান কাছে ব্যবস্থা হচ্ছে, আমরা দূরে সরে যাব। আপনার উচিত ছিল যে মসজিদে আমি আল্লাহর আদেশ আমি চলে যাব, খুতবার বিষয়বস্তু আমি শুনবো, আমার ভিতরে যদি কোনো ধরনের ভ্রান্তি থাকে আমি সেটাকে দূর করার চেষ্টা। কিন্তু তার উল্টাটা আমাদের আল্লাহ আমাদেরকে সম্মান জানাতে, যেটা বলতেছিলাম যে আফদালুল বিলাদি মাসাজিদুহা, পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম স্থান হলো মসজিদ সমূহ। আমরা সবাই চেষ্টা করবো উত্তম জায়গায় যাওয়ার। দুটি প্রাণীর কথা বলতেছিলাম, আমরা সবাই মৌমাছি চিনি। মৌমাছি দেখবেন তারা যে ফুলগুলিতে সুগন্ধ রয়েছে, যেখানে বসলে মধু পাওয়া যায়, ওই ফুলগুলিতে তারা বসে, ওখান থেকে মধু সংগ্রহ করে, যেটা আমাদের জন্য কল্যাণকর, তারাও ভালো খাবারটাই। অপরদিকে আমরা মাছি চিনি। মাছি দেখবেন যেখানে যত দুর্গন্ধ রয়েছে ওইখানে মাছির আনাগোনাটা বেশি। ঠিক মুমিন মুসলমান, এটা শব্দটা বাদ দিয়ে যদি আমি মানুষ হিসেবে যদি আমাদেরকে সকলকে মূল্যায়ন করি, মানুষের মধ্যে যারা ভালো মন মানসিকতার অধিকারী, তারাও যেখানে ভালো জায়গা ওখানে বেশি বসার চেষ্টা করে, ভালো মানুষের সাথে চলার চেষ্টা করে, ভালো কাজ বেশি করার চেষ্টা করে, কারণ তাদের নকশা মৌমাছির সাথে তুলনা করা যায়। আর যারা ভালো কাজ দেখলে খারাপ লাগে, ভালোর কাছাকাছি আসতে চায় না, মসজিদের কাছাকাছি আসতে চায় না, বাজার বা নিকৃষ্টতম স্থানগুলিতে বেশি যেতে চায়, তাদের উদাহরণটা হলো মাছির মতো। এই জন্য আমাদের অধিকাংশ মুসলিম মাছির মতো হয়ে গেছে, যার কারণে মসজিদের আনাগোনাটা কমে গেছে। আমাদের মাছি থেকে মৌমাছি হওয়া উচিত, নিজের নফসের দাসত্ব না করে আমার দাসত্ব করা উচিত। আফসোস করে আমরা এমন এক জামানায় চলে এসেছি, যে জামানার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন যে মসজিদগুলি সুসজ্জিত হবে, মসজিদ মুসল্লিতে পরিপূর্ণ হবে, কিন্তু সেখানে কোন ইমানদার থাকবে না, এমনকি ইমাম সহকারে। আমরা সেই কঠিন জামানায় কিন্তু আছি। আল্লাহ রাসূলের হাদিস শেষ জামানা সম্পর্কে, কিয়ামতের পূর্বে, অর্থাৎ আমাদের মুমিনদের হায়াত যখন শেষ, অর্থাৎ ইমাম মাহদী আসার আগে শেষ জামানা যখন আসবে, মসজিদগুলি চাকচিক্য হবে, সুসজ্জিত হবে, মুসল্লিতে মসজিদ ভরে যাবে, কিন্তু কোন ইমানদার খুঁজে পাওয়া যাবে না, ইমাম সহ। সেই যুগ সামনে আসতেছে, আমরা কঠিন পরিস্থিতির মধ্যে আসতেছি, আমরা কিন্তু চরম ফেতনার মতো অবস্থান করছি। সুতরাং আমাদের নফসের দাসত্ব না করে সকলকে মসজিদমুখী হওয়া উচিত। আমরা বাজারে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতে পারি, কিন্তু মসজিদে এসে 10 মিনিট সময় আমরা দিতে পারি। আফসোস, যে আয়াতটি প্রথমে তেলাওয়াত করেছিলাম সেটার অর্থ বলে শেষ করে দেব। এই পৃথিবী আজকে মানুষ হলো পথ নিয়ে মারামারি কাটাকাটি, মসজিদ মাদ্রাসা সেগুলির পথ নিয়েও মানুষ লালায়িত লোক করে। যেরকম আমাদের মুসলিমরা আছে না, এরকম কমিটির লোকজনও মসজিদে পাওয়া যায়।
মসজিদের দায়িত্ব পালন করে না। এখানে দায়িত্ব কমিটির কি দায়িত্ব রয়েছে, কি কর্তব্য রয়েছে, তাদেরও দায়িত্ব সেটা পালন করা উচিত। এবং কারা কমিটিতে থাকবে, কারা কমিটিতে থাকলে মসজিদ ডেভেলপ হবে সেটাও জানা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ। মসজিদ রক্ষণাবেক্ষণ করবে তারাই, মসজিদ আবাদ করবে তারাই। তাদের মধ্যে চারটি গুণ থাকতে হবে। তার এক নম্বর গুণ হলো তার ঈমানদার হতে হবে। এবার ঈমানদার কি? গত জুমায় মনে হয় ঈমানের ব্যাখ্যা বিশ্লেষণ করেছিলাম, ঈমানের ব্যাখ্যা করেছিলাম তাসদীকে বিল কলব, ইকরার বিল লিসান, আমালে বিল আরকান জামিয়া। অন্তরে বিশ্বাস করা, মুখ দ্বারা স্বীকার করা এবং কাজে সেটা বাস্তবায়ন করা। তাহলে মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে তাদের এক নম্বর ঈমানদার থাকতে হবে। নামাজ না পড়লে কি ঈমানদার থাকা যায়? আযান দিলে মসজিদের দিকে না আসে অন্যদিকে থাকলে কি ঈমানদার থাকা যায়? তাহলে এদের দ্বারা মসজিদের কল্যাণ হবে আশা করা যায়। ঈমানের দাবি হচ্ছে আমালে বিল আরকান জামিয়া। আমালে বিল আরকান যেটা রয়েছে সেগুলি কাজে বাস্তবায়ন করে দেখায়, সেগুলির মধ্যে নামাজ। যা নামাজের ব্যাপারে ইয়াতে পরে আসবে। তাহলে এক কথা হলো সাচ্চা ঈমানদার হতে হবে, মুনাফিক হওয়া যাবে না। মসজিদ রক্ষণাবেক্ষণের দায়িত্বে যারা থাকবে, হেফাজতের যারা দায়িত্ব থাকবে, তারা হবে খাঁটি ঈমানদার। এর ভিতরে কোনো ধরনের দুর্বলতা থাকবে না। ওয়া আকামাস সালাত, তারা ঈমানের পাশাপাশি নামাজ কায়েম করবে, নিজেরা করবে, অন্যদেরকে কায়েম করার জন্য ব্যবস্থা করবে, নামাজ আদায়ের ব্যবস্থাটা তারা করবে। আজকে তো যারা মসজিদের দায়িত্বে থাকে, কমিটিতে থাকে, তারা নিজেরাই নামাজ পড়ে না। আযান দিলে মসজিদে খুঁজে পাওয়া যায় না। 10 জন কমিটিতে থাকলে সেখানে আযান দিলে মসজিদে 2 জন পাওয়া যায়। তাহলে মসজিদের সুবিধা অসুবিধা জানবে কিভাবে, আর সমাধানই হবে কিভাবে? মসজিদ কমিটির মানে এই নয় যে যদি সময় মতো খালি টাইলস লাগানো, এটা মসজিদ কমিটির কাজ না। মসজিদ কমিটির কাজ শুধু এটা নয় যে খালি ভবন বৃদ্ধি করতে হবে, 2 তলা 3 তলা করতে হবে, এটা মসজিদ কমিটির দায়িত্ব নয়। এক নাম্বার দায়িত্ব হচ্ছে তাকে ঈমানদার হওয়া। 2 নম্বর তার দায়িত্ব হচ্ছে সালাত কায়েম করা, নিজে সালাত করা, একটা বাস্তব। কিন্তু অধিকাংশ কমিটির অবস্থা হলো নিজেরা নামাজই পড়ে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। সে যাকাত আদায়কারী হবে। অর্থাৎ সামর্থ্য যদি থাকে, তার উপরে যদি যাকাত খরচ হয়ে থাকে, অবশ্যই সে যাকাত আদায়কারী হতে হবে। যারা আর্থিক স্বচ্ছতা রাখে না, তার আল্লাহর হক যেটা রয়েছে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন অর্থের মালিক বানানোর পরে তার উপরে যে যাকাত ধার্য করা হয়েছে গরিবকে দেওয়ার জন্য, এটা যদি সে আদায় না করে, তাহলে সে মসজিদের আমানতদারিতাও রক্ষা করতে পারবে না। তাহলে ওই ধরনের লোক মসজিদ কমিটির আসার যোগ্যতা রাখে না, তাহলে সে আমানতদার হবে না। পরের অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার আরেকটা বৈশিষ্ট্য হলো ওয়ালা ইয়াখশা ইল্লাল্লাহ। সে আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাবে না। এই বৈশিষ্ট্যগুলি যাদের মধ্যে থাকবে, তারাই মসজিদ রক্ষণাবেক্ষণ করতে পারবে, তারাই মসজিদ আবাদ করতে পারবে, তারাই মসজিদের হেফাজত করতে পারবে। এছাড়া এই বৈশিষ্ট্য না থাকলে ওই সকল ব্যক্তি যারা কখনো মসজিদের কল্যাণ হতে পারে। সম্মানিত হাজির, আমরা মুসলিম জাতি, নামাজটা আমাদের যেরকম ইবাদত, পাশাপাশি সেরকম একটা ট্রেন। এটাকে আপনাকে ট্রেনিংও বলতে পারেন। একটা সুশৃঙ্খল জীবন, একটা সুশৃঙ্খল জাতি গঠন করার জন্য নামাজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আমরা কিন্তু সেনাবাহিনীর কমান্ড তো আমরা দেখি, তাই না? কমান্ড করার সাথে সাথে প্রত্যেকটা সৈনিক তার অ্যাক্টিভিটি দেখান। ঠিক নামাজে যখন ইমাম আল্লাহু আকবার বলে, দেখবেন লক্ষ লক্ষ মানুষ একসাথে থাকলেও যখন ইমাম আল্লাহু আকবার বলে, লক্ষ লক্ষ মানুষের কোলাহল থেমে যায়। সবাই আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়িয়ে যায়।
এটা অন্য কোন কমান্ডের মাধ্যমে সম্ভব না। তাহলে এই ট্রেনিং, এটা একটা ট্রেনিং সেন্টার। ইবাদতের পাশাপাশি মুমিনের জন্য এটা একটা ট্রেনিং সেন্টার, পাশাপাশি এটা আমাদের শারীরিক সুস্থতার একটা মাধ্যম। কিন্তু আমরা এটাকে কোনো গুরুত্বই দিই না। সম্মানিত হাজির, আজকে আলোচনা করব না, আলোচনা শেষ করে দিব। শুধু একটা প্রতিরোধের কথা বলছি সর্বশেষ। আমরা এই মসজিদে যারা মুসলিম রয়েছি তারা অধিকাংশই হলাম আমরা আশেপাশে বাড়ি। আমাদের কিছু মেহমান হয়তো আমাদের সাথে নামাজ পড়ে যারা কঠিন, কিন্তু বাকি বেশিরভাগ মুসলিম তো আমরা স্থানীয়। এই মসজিদটা হেফাজতের দায়িত্ব আমাদের, এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের সকলের, এটা আমাদের দায়িত্ব আমাদের সকলের। নামাজের অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়ার দায়িত্ব আমাদের সকলের। কমিটিরও রয়েছে, আমাদের সকলের রয়েছে। প্রতিনিয়তই একটা জিনিস লক্ষ্য করি, অন্যান্য মসজিদ থেকে আমাদের মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে একটু দুর্বল। এখানে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন করা হয় না, অজুখানাতে অজু করার সুন্দর পরিবেশ নাই। মানুষ এখন পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে। আর তহুর ছাত্র ঈমান, পবিত্রতা ঈমানের অঙ্গ। এবং শুধু ধর্মের বিধান এটা না, চিকিৎসা বিজ্ঞানের বিধান যে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর করোনা নামক এক রোগ এসে তো আমাদেরকে বারবার তাকে দিয়ে দিচ্ছে যাতে আমরা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, হাত ধুই, মুখ ধুই, যাতে আমরা নিজের লাভের জন্য এটা করতে হবে। আমাদের বর্তমানে দোকানাতে ঢুকা যায় না, আমাদের বাথরুমের ভিতরে ঢুকা যায় না। আপনাদের প্রত্যেকের বাড়ির বাথরুম ভিতরে যে পরিষ্কার সুন্দর, কিন্তু আমাদের এগুলো অপরিষ্কার। মাসও একদিন পরিষ্কার করা। যেহেতু আমাদের এখানে বিকল্প কোনো লোকের ব্যবস্থা নেই, আমি মনে করি আমি সহ আমাদের প্রত্যেকেরই এখানে কম বেশি কাজ করা উচিত। বললে লাভ কি? আল্লাহ রাসূলের একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দেয়, অনুবাদটা বলি। কোন ব্যক্তি যদি, কোন মোমেন যদি মসজিদ ঝাড়ু দিয়ে তার ধুলাবালি পরিষ্কার করে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতে তার জন্য জান্নাতে একটি ঘরের ঘোষণা দিয়েছে। মসজিদ নির্মাণ করলে তার বিনিময়ে আল্লাহ তাআলা একটা ঘর দিবেন জান্নাতে। মান বানা মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি পৃথিবীতে মসজিদ বানায়, আল্লাহ তার জন্য কিয়ামতে একটি ঘর নির্মাণ করে দিবেন, জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। তাহলে এই দুনিয়াতে একটা মসজিদ বানালে বা তার মধ্যে কোনো কিছু দিয়ে সহযোগিতা করলে আর্থিকভাবে জান্নাতে আপনি ঘর পাবেন। ঠিক আরেকটা হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি মসজিদকে ঝাড়ু দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুলাবালি, তার জন্য জান্নাতে একটি ঘরের ঘোষণা দিয়েছে। তাহলে আমাদের নামাজ পড়তে এত উদ্দেশ্য তো একটাই, যে পরকালীন মুক্তি, জান্নাত। তাহলে মাঝে মধ্যে সপ্তাহে 15 দিনে একদিন মসজিদে 10 মিনিট কাজ করলে কি আমাদের খুব লজ্জাজনক? এটা আমার তো মনে হয় না। আমি মনে করি সবচেয়ে বেশি করা উচিত আমার, কারণ আমি যদি ইমাম হিসেবে এই কাজটা আমার সবচেয়ে বেশি করা উচিত। ধুলাবালি পরিষ্কারের কাজটা 1 নম্বর আমার বেশি করা উচিত। তারপরে বেশি করা উচিত মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের সভাপতি, মসজিদের কেশিয়ার যারা থাকবে, যারা গুরুত্বপূর্ণ পদে থাকবে সিরিয়ালি, তাদের দায়িত্বটা বেশি। তারপরে আমরা মুসলিমরা যারা আম জনতা রয়েছে তাদের এই সকল ব্যাপারে সচেতন আমাদের থাকতে হবে। শুধু মসজিদ কমিটির দায়িত্ব টাইলস লাগানো না, মসজিদের ভবন চালানো না, বরং এখানে নামাজের অনুকূল পরিবেশ তৈরি করে দেওয়া কমিটির দায়িত্ব। আজকে যদি আমরা আমাদের দায়িত্ব পালন করতাম, তাহলে মসজিদ ভালো থাকতো। আমাদের মসজিদ কমিটির লোকজনে আসে যখন আকাবাত হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝ দান করুন, আমাকে সকলকে হেদায়েত দান করুন। সবাই মিলে